নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান। বন্ধুরা, আপনাদের বাগানে যদি 3 থেকে 5 বছরের পুরনো আম গাছ থাকে, তার পরিচর্যা কিভাবে করবেন, কি সার দেবেন, যাতে এই সিজনে ডিসেম্বর আর জানুয়ারিতে এই পরিচর্যা করলে আপনার জানুয়ারি মাসের শেষে যাতে প্রচুর পরিমাণে মঞ্জরি বা ফুল আসে আর ওখান থেকে আপনি প্রচুর পরিমাণে ফল পেতে পারেন, তার আমি আপনাকে পরিচর্যা দেখাচ্ছি। এই গাছের যে ব্যাস মানে পাতার যে ব্যাস, সেই অংশ জুড়ে আপনি মোটামুটি 6 ইঞ্চির একটা রিং থেকে আপনারা গর্ত করে নিন। এখানে কোদাল দিয়ে আপনারা মাটি গর্ত করে 6 ইঞ্চি ডিপ একটা রিং বানিয়ে ফেলুন। পাতার যতখানি ব্যাস জুড়ে পাতা আছে চারিধারে ওই ব্যাস অনুযায়ী আপনাকে কিন্তু এই গর্তটা করে নিতে হবে। এবার আপনাকে দেখাচ্ছি এই মোটামুটি 3 বছরের পুরনো গাছ, আর মোটামুটি দেখুন এখানে রিংয়ের মতো গর্ত করা হয়েছে। এই গাছটা দেখে নিন একবার আপনারা। আর এখানে আপনি 6 ইঞ্চ ডিপ আমি রাউন্ড করে কেটেছি, এখানে পুরোটা দেখে নিন একবার। আর এই যে রাউন্ডটা দেখছেন, এর মধ্যে আপনি কতখানি সার দেবেন, সারের পরিমাণটা দেখে নিন। সারের কি সার দেবেন, প্রথমে আমি দিচ্ছি 2 কেজি গোবর সার। 2 কেজি 2 বছরের পুরনো গোবর সার। চাইলে আপনি ভার্মি কম্পোস্টও দিতে পারেন গোবর সারের বদলে। আর তার মধ্যে আমি মেশাবো 100 গ্রাম সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। এটা খুব কম দামি সার, সহজেই পাওয়া যায়। তার সঙ্গে দুটো জিনিস আমি মেশাচ্ছি। একটা হচ্ছে 50 গ্রাম মেশাচ্ছি 12-61-0 এনপিকে 12-61-0 50 গ্রাম। আর তার সঙ্গে 50 গ্রাম আমি মেশাচ্ছি আপনার গাছে মঞ্জরি আসার জন্য 0050, এর মানে হচ্ছে সালফেট অফ পটাশ। আপনার কাছে যদি সালফেট অফ পটাশ না থাকে তাহলে 50 গ্রাম মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলি, সেটাও দিতে পারেন, কিন্তু এটা কাজ বেটার করে। এটাকে ভালো মতো মিশিয়ে নেবেন। খুব বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট খুব বেশি দিতে যাবেন না, কারণ নাইট্রোজেন সমৃদ্ধ সার, বেশি পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়া যাবে না, কারণ বেশি পরিমাণ নাইট্রোজেন সমৃদ্ধ সার দিলে এই সময় নতুন পাতা চলে আসবে, আর নতুন পাতা চলে আসলে কিন্তু আর আমে মঞ্জরি ধরবে না। আমের গাছে মোটামুটি যখন 6 থেকে 7 মাস পুরনো পাতা থাকে, সেই গাছেই আমের মঞ্জরি আসে, ফল ধরে। যদি 2 মাস বা 3 মাস আগে পাতা এসে থাকে নতুন পাতা, তাহলে কিন্তু সেই সিজনে আর আম ধরবে না, এটা কিন্তু গ্যারান্টেড একদম। সুতরাং যে গাছে আমের পুরনো পাতা আছে সেইগুলোতেই আপনি এটা ট্রিটমেন্ট করবেন। এই দেখুন প্রায় 2.25 কিলো মতো মেটেরিয়াল দেওয়ার পরে আমি একটু ঝাড়ি দিয়ে প্রায় 2 লিটারের মতো জল দিয়ে দিচ্ছি। এটা 5 লিটারের ঝাড়ি, 2 লিটার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা জিনিস মেশাবো, খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে নিন কী মেশাচ্ছি আমি। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা লিকুইড হিউমিক অ্যাসিড, আপনারা চাইলে বাজারে আপনার পাউডার ফর্মেও পাওয়া যায়, সেটা দিলেও চলবে। এটা হিউমিক অ্যাসিড আমি নেব 10 ml, মানে মোটামুটি 3 লিটার জলে আমি নিচ্ছি 10 ml। যদি পাউডার হয় তাহলে 10 গ্রাম আপনারা হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন। এটা রুট গ্রোথের ক্ষেত্রে আর এই যে ফার্টিলাইজার আমরা দিলাম সেটার আপটেকের ক্ষেত্রে হেল্প করবে, আপনাকে পুরোটা অ্যাবজর্ব করতে হেল্প করবে। হিউমিক অ্যাসিড ভীষণ ভালো জিনিস, এটা অর্গানিক কম্পাউন্ড, খুব সহজেই আপনার কিন্তু পাওয়া যাবে বাজারে, যে কোনো নার্সারির দোকানে পাওয়া যায়। এটা ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নেওয়ার পরে এটা জল দেওয়ার সময় আপনি দেখবেন জলটার কালার একটা ব্ল্যাকিশ বা ব্রাউনিশ কালার হয়ে গেছে, দেখুন। এইটা আপনারা দিয়ে দেবেন। এই 3 লিটার জল আমি হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি, প্রায় 2 লিটারের মতো জল আমি দিয়ে দিচ্ছি এখন। এরপরে এটাকে কভার করে দিতে হবে মাটি দিয়ে। আপনি যতখানি মাটি তুলেছিলেন সেই মাটিগুলোকে আবার আপনি সেখান থেকে কোদাল দিয়ে যেভাবে আমরা মাটিটা তুলেছিলাম সেই মাটিটা আবার কভার করে দিচ্ছি। পদ্ধতিটা দেখে নিন। খুব বেশি সার দিতে যাবেন না, খুব বেশি সার দিলে নতুন পাতা গজিয়ে যাবে, নতুন পাতা গজালে আর আম ধরবে না। এই দেখুন এটা কভার করে নিচ্ছি। কভার করে দেওয়ার পরে বাদবাকি যে 1 লিটার জল সেটা আপনি উপর থেকে ছড়িয়ে দেবেন। দেখুন এটা কভার করে দিচ্ছি। আর এরপরে যেটা ট্রিটমেন্ট, 1 সপ্তাহ পরে যেটা ট্রিটমেন্ট, তার 1 সপ্তাহ পরে পুরোপুরি 1 মাসের ট্রিটমেন্ট আমি বলে দিচ্ছি কী করবেন। পরপর এভাবে করতে থাকুন, আপনারা দেখবেন মোটামুটি জানুয়ারির 15 তারিখের পরে এখানে আপনার মঞ্জরি ধরবে ফুলের। আর তার ট্রিটমেন্ট আলাদা হবে, কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে জল যেটুকু বাকি আছে 1 লিটারের মতো জল আমি দিয়ে দিলাম ছড়িয়ে। তো মোটামুটি এটা হচ্ছে ট্রিটমেন্ট। এখন যেটা করবেন, আপনার আরেকটা গাছে আমাদের সেই রকমই ট্রিটমেন্ট করে দিচ্ছি। এই যে গাছটা দেখুন পুরনো পাতা, কিন্তু এর প্রত্যেক কটা থেকে আগা থেকে আপনার এক একটা করে মঞ্জরি পাবেন, প্রচুর সংখ্যায় ফুল ধরবে। আর এইটুকু গাছের মধ্যে আমি আপনাকে বলছি কমপক্ষে না হলেও 20 থেকে 30 কিলোগ্রাম আপনি
আম সহজেই পেতে পারেন। দেখুন এই জায়গাটা থেকে আপনার মঞ্জুরি আসবে, প্রত্যেক কটা থেকে মঞ্জুরি ধরবে আর খুব ভালো কোয়ালিটির আম হবে। এই যে বড় গাছটাই দেখুন প্রচুর আম ধরবে, আমি আপনাকে আপডেটও দিতে থাকবো এই আম কতখানি ধরলো। দেখুন সবকটা পুরনো পাতা, একটাও কিন্তু নতুন পাতা নয়। পুরনো পাতার যে গাছগুলো সেগুলো থেকেই আপনি কিন্তু এই ট্রিটমেন্টটা করবেন, নতুন গাছে ট্রিটমেন্ট করলেও কিন্তু ফল ধরবে না। সুতরাং আপনি এই যে দেখে নিন। এবার এই যে গাছটা আছে এটাতেও আমরা সেইভাবে যেভাবে আমরা সার দিয়েছিলাম সেইভাবে সার দিয়ে দিচ্ছি, তারপরে আপনাকে দেখাচ্ছি আপনি কী ট্রিটমেন্ট করতে হবে 1 সপ্তাহ পরে। এখানে সার দিয়ে দেওয়া হয়েছে, সার দিয়ে দিয়ে এটা মাটিটা কভার করে দেওয়া হচ্ছে। এবার প্রায় মাটিটা কভার করে দিলাম। এরপরে আপনাকে দিতে হবে একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমরা এখানে যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে ইকুয়েশন প্রো, এটা খুব ভালো ফাঙ্গিসাইড। এটা বা আপনি বুলেট, এটা সাইমক্সানালিল আর ম্যানকোজেব এটার মিক্সচার। আপনি যদি ব্যাবিস্টিন চান ব্যাবিস্টিন দিতে পারেন, সাপ পাউডারও দিতে পারেন। আমার কাছে সাইমক্সানিল আছে, সাইমক্সানাইল আর হচ্ছে ম্যানকোজেব এটার মিক্সচার খুব ভালো কাজ করে। আর এটা 1 গ্রাম পার লিটার নিয়ে, এটা প্রায় 2 গ্রাম আমি নিলাম 2 লিটার জলের জন্য। এটা ভালো মতো মিশিয়ে আপনি পুরো গাছে প্রত্যেকটা পাতার উপর নিচে এমনকি কাণ্ডতেও স্প্রে করে দেবেন, যাতে কোনো ফাঙ্গাস না থাকে। একদম এটা খুব জরুরি, কারণ মঞ্জুরি ধরার সঙ্গে সঙ্গে ফাঙ্গাসের অ্যাটাক হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মঞ্জুরি আসার কিছুদিন পরে মঞ্জুরিগুলো পচে যায়। এই জন্য এটা প্রয়োগ করা খুব জরুরি। এটা ভালো করে স্নান করে দেবেন, কাণ্ডতেও দিয়ে দেবেন সবকটা, যাতে কোনো ফাঙ্গাসের লেশ মাত্র না থাকে। এটা আপনারা আজকে প্রয়োগ করলেন, 7 দিন পরে আপনাকে একটা ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। তার 7 দিন পরে আবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আর তার 7 দিন পরে আরেকবার ইনসেকটিসাইড স্প্রে করবেন। এর মানে টোটাল 2 বার ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর 2 বার ইনসেকটিসাইড স্প্রে করবেন। ইনসেকটিসাইড কোনটা স্প্রে করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা প্রয়োগ করার পরে 7 দিন পরে আপনাকে একটা ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। সেই ইনসেকটিসাইড কোনটা হতে পারে আপনাকে দেখাচ্ছি। যে কোনো ইনসেকটিসাইড দিলেই চলবে, কিন্তু আমি কমন যেটা খুব কমন সেটা দেখাচ্ছি আপনাকে। হামলা দিতে পারেন 1 ml পার লিটার, এটা সাইপারিমেথ্রিন আর ক্লোরপাইরিফাসের মিক্সচার। আর একটা আপনি অর্গানিক কাকা দিতে পারেন, কাকা দিলে 2 ml পার লিটার নিয়ে আপনি ওর 7 দিন পরে ফাঙ্গিসাইড স্প্রে করার 7 দিন পরে এটা একটা ইনসেকটিসাইড অবশ্যই স্প্রে করে দেবেন। কারণ আম গাছে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয়, অনেক সময় আম গাছে প্রচুর মিলিবাগের অ্যাটাক হয়। মিলিবাগ কিন্তু আম গাছগুলোকে নষ্ট করে ফেলে। সুতরাং মিলিবাগ যদি অ্যাটাক করে তাহলে আপনাকে আমি একটা ইনসেকটিসাইড বলছি, সেটা হচ্ছে অ্যাক্ট্রা। এটা আপনি 1 গ্রাম পার লিটার দিয়ে আপনি স্প্রে করে দেবেন। 2 বার যদি 5 দিনের গ্যাপে যদি 2 বার স্প্রে করেন তাহলে সবকটা মিলিবাগ ধ্বংস হয়ে যাবে। এবার আপনাকে বলছি যে ফল না আসে গাছে, তাহলে আপনাকে একটা হরমোন বলছি, সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। এটা আপনি নেবেন 4 লিটার জলে 1 ml, মনে রাখবেন কিন্তু 4 লিটার জলে 1 ml দিয়ে আপনি কেটে স্প্রে যদি করে দেন, তার 7 দিন পরে আরেকবার যদি স্প্রে করে দেন, আপনাদের নির্ঘাত একদম অবশ্যই আপনার মঞ্জুরি আসবে। এটা যদি মঞ্জুরি আসার মতো অবস্থায় থাকে তাহলে কিন্তু স্প্রে করবেন না। যদি দেখছেন জানুয়ারির শেষ অবধি মঞ্জুরি আসেনি তাহলেই কিন্তু হরমোনটা প্রয়োগ করবেন, নয়তো প্রয়োগ করবেন না। এটুকু ট্রিটমেন্ট আপনাকে বললাম, এটা যদি করে ফেলতে পারেন আপনি দেখবেন গাছ ভর্তি মঞ্জুরি হবে, প্রত্যেক কটা ফুল টেকসই হবে, প্রত্যেক কটা ফল ছোটো ছোটো ফল টেকসই হবে, আর গাছ ভর্তি ফল হবে, আর ফলগুলো খুব ভালো কোয়ালিটির হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার